আসসালামু আলাইকুম। 60 থেকে 65,000 টাকা বাজেটে আপনি কোন ফোনটা নেবেন? একদিকে আছে স্যামসাং গ্যালাক্সি S25, আরেকদিকে আছে আইফোন 15। তো চলুন আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করি বাজেটে কোন ফোনটা আপনাকে সেরা ডিল দিচ্ছে। তো শুরুতে চলে আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আইফোন 15 চিরচেনা সেই একই ডিজাইন আইফোন 13 থেকে চলে আসতেছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S25ও সেম, দুই জেনারেশন আগে রিলিজ পাওয়া স্যামসাং গ্যালাক্সি S23-র সাথে কিন্তু এটার ভিজুয়ালি কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে কিন্তু খুবই কম। আইফোন 15-এ থাকছে গ্লাস ব্যাক এবং গ্লাস ফ্রন্ট, সাথে কিন্তু অ্যালুমিনিয়ামের একটা কম্বিনেশন। এটা আইফোন 12 থেকে চলে আসতেছে, আহামরি কোনো কিছুই চেঞ্জ আনে নাই। এখানে আসলে চেঞ্জ আনারও কিছু নাই। প্রো সিরিজগুলোতে টাইটেনিয়াম আনছে, বাট 15-এ কিন্তু সেম ডিজাইনটাই আছে। অন্যদিকে স্যামসাংয়েরও সেম অবস্থা, সামনের পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2-এর প্রোটেকশন দেওয়া। প্রোটেকশনটা ওরা বাড়াইছে, বাট অ্যালুমিনিয়াম বডিটা কিন্তু ঠিকই আছে। এইবারও কিন্তু কোনো টাইটেনিয়ামের দেখা আমরা পাই নাই। তো বিল্ড কোয়ালিটির কথা চিন্তা করলে দুইটাই একদম সলিড বিল্ড। আইফোন 15 এবং S25 দুটো হাতে নিয়েই আপনারা খুব প্রিমিয়াম ফিল পাবেন এবং ফ্ল্যাগশিপ একটা ফিল দেবে আপনাকে। তো ডিজাইন যার যার পার্সোনাল পছন্দ, বাট বিল্ড কোয়ালিটি কিন্তু কোনোটার থেকে পিছিয়ে নেই, দুইটাই কিন্তু সমানে সমান। তো এরপর চলে আসবো ডিসপ্লে সেকশনে। আপনি 60-65,000 টাকা বাজেট করে যদি একটা ইউজড ফোন কিনেন, সেইখানে আসলে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন থাকার কোনো কথা নাই। তারপরেও স্যামসাং গ্যালাক্সি S25 এবং আইফোন 15 দুটাতেই ভালো ডিসপ্লে থাকার পরেও দুটার মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটা কম্পেয়ার হবে আজকে। তো আইফোন 15-এর ডিসপ্লেতে চলে আসি। এটাতে কিন্তু আপনারা পাবেন একটা OLED ডিসপ্লে, যেটা সুপার রেটিনা XDR একটা ডিসপ্লে। এটাতে কিন্তু কোনো 120 হার্জের রিফ্রেশ রেট নাই। তো এত দামে যারা একটা ফোন কিনবেন 60 হার্জের ডিসপ্লে আপনারা চালাবেন কিনা, এটা প্রশ্নটা আপনাদের কাছে। এছাড়াও এই ডিসপ্লেতে কিন্তু আপনারা 2000 নিট পিক ব্রাইটনেস পাবেন। তো যারা আউটডোরে ফোন ইউজ করেন বেশি, বা আউটডোরে কন্টেন্ট ওয়াচিং বা ক্যামেরা কাজ করে থাকেন, তাদের কিন্তু কোনো ধরনের কোনো প্যারায় পড়বেন না, কারণ হেভি ব্রাইট ডিসপ্লে এটা। তো আইফোন 15-এর বেজেলের পরিমাণ কিন্তু একটু বেশি কম্পেয়ার টু S25। এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86%। তো ডিসপ্লে সেকশনে আমরা S25-এ কী পাচ্ছি? S25-এর ডিসপ্লে কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই। এর কারণ হচ্ছে আপনি ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 120 হার্জের একটা প্যানেল, সাথে ডাইনামিক অ্যামোলেড 2X-এর একটা প্যানেল, HDR10+-এর সাপোর্ট থাকবে এবং পিক ব্রাইটনেস হিসাবে 2600 নিটস পর্যন্ত আপনি পিক ব্রাইটনেস পাবেন। তো আসলে একটা এই বাজেটে একটা ডিসপ্লেতে আপনার কী পাওয়া উচিত তার সব কিছু কিন্তু এই ডিসপ্লেতে আছে। পাশাপাশি এটার স্ক্রিন টু বডি রেশিও কিন্তু খুবই জোস, 91% স্ক্রিন টু বডি রেশিও। বেজেলের পরিমাণ খুবই কম, চিন এরিয়াগুলোও একদম ন্যারো। তো যারা আসলে একটা ডিসপ্লে ধরে আছেন, এই ফিলটা নিতে চান, তারা কিন্তু S25 ট্রাই করতে পারেন। তো ডিসপ্লে সেকশনে কিন্তু স্যামসাং S25 ক্লিয়ার উইনার। তার মেইন রিজন হচ্ছে 120 হার্জের ডিসপ্লে এবং অ্যান্টি রিফ্লেক্ট কোটিংটা কিন্তু হচ্ছে জোস কাজ করে। ডিরেক্ট সানলাইটে বা হার্শ কন্ডিশনে যারা কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য খুবই ভালো ডিসপ্লে হবে এটা। তো এই ক্ষেত্রে আইফোন 15 কিছুটা পিছিয়ে আছে। তো আসলে একটা 60-70 হাজার টাকা বাজেট 60 হাজার ডিসপ্লেটা কোনোভাবেই মানুষ হয় না। তারপর আইফোন ইউজার যারা আছেন, যাদের আইফোন অপারেটিং সিস্টেমটা লাগবে, তারা ডিসপ্লেটা যদি মেকআপ করে নিতে পারেন তাহলে তারা 15 দিকে যেতে পারেন। এরপর চলে আসি ক্যামেরা সেকশনে। স্যামসাং গ্যালাক্সি S25-এ পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং আইফোন 15-এ পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ। তো শুরুতেই স্যামসাংয়ে চলে আসি। স্যামসাংয়ের S25-এ আপনার কী পাচ্ছেন? মেইন সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন, 10 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। S25-এ সবথেকে মজার বিষয় হচ্ছে এটার 3x টেলিফোটো ক্যামেরা। অপটিক্যাল কিন্তু একটা 3x টেলিফোটো ক্যামেরা পেয়ে যাবেন। যারা পোর্ট্রেট লাভার আছেন, সারাদিন পোর্ট্রেট ছবি ওঠাতে ব্যস্ত থাকেন, তাদের জন্য খুবই জোস একটা ক্যামেরা হবে এই ফোনটা। তো মেইন সেন্সর হিসাবে ভিডিওগ্রাফি যারা করেন তারা কিন্তু এটাতে 8K 30fps 4K 60fps এর রেকর্ডের সুবিধা পাবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা কিন্তু 12 মেগাপিক্সেলের একটা খুবই জোস ক্যামেরা আছে। এটাতে HDR10+-এও আপনারা কিন্তু ভিডিও ছবি দুটাই নিতে পারবেন। অন্যদিকে আইফোন 15-এ থাকছে মাত্র দুটা ক্যামেরা। ডুয়াল ক্যামেরা সেটআপে আপনার মেইন সেন্সর হিসেবে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা। এটাতে কিন্তু আপনারা পোর্ট্রেট শট নেওয়ার জন্য ডেডিকেটেড কোনো টেলিফোটো লেন্স পাবেন না, বাট ডিজিটালি জুম করে 2x একটা পোর্ট্রেট নিতে পারবেন। সেটার কোয়ালিটিও খুব ভালো। আর সেলফি ক্যামেরার কথা, আইফোন বরাবরই সেলফিতে সেরা। তো যারা স্টিল পিকচার, ভিডিওগ্রাফি এবং সেলফি তোলার জন্য ফোন খুঁজছেন একটা ভালো ফোন আইফোনের মধ্যে, তারা আইফোন 15টা ট্রাই করতে পারেন। এই বাজেটে সবথেকে ভালো ক্যামেরা সেটআপ হবে আপনার জন্য। আসলে ক্যামেরার দিক থেকে দুটাই সেরা, কোনোটা থেকে কোনোটা পিছিয়ে নেই। তো আমরা একটা কম্প্যারিজন করেছি। স্টিল পিকচার বলেন, পোর্ট্রেট শট বলেন, সেলফি বলেন বা ভিডিওগ্রাফি, সব কিছুই পার্ট বাই পার্ট কম্পেয়ার থাকবে। তো আপনার ভিজুয়ালি দেখে নেন আপনার জন্য কোনটি সেরা।
S25 দিয়ে 4K এবং 60 FPS এ 4K রেকর্ড করার রিজন হচ্ছে আইফোনে কিন্তু আপনার 8K সাপোর্ট পাবেন না, বাট স্যামসাংয়ে সেটা আছে। তো আইফোনের সর্বোচ্চ রেজুলেশন যেটা, সেটাই আমরা স্যামসাং ইউজ করতেছি, দুইটার জন্য আপনারা কম্পেয়ার করতে পারেন সেই কারণে আর কি। তো এই মুহূর্তে কিন্তু রেকর্ড হচ্ছে iPhone 15 দিয়ে, এটা তো সেম 4K এবং 60 FPS। তো ক্যামেরাম্যান আমার সাথে মুভ করতেছে, আপনারা কম্পেয়ার করতে পারবেন S25 এর সাথে কোনটার FPS বেটার। তো পারফরমেন্স সেকশনে চলে আসি, স্যামসাং গ্যালাক্সি S25 এবং আইফোন 15 এর মধ্যে কোনটার পারফরমেন্স আসলে ভালো, দুটোই আসলে সমানে সমান, কোনোটাতেই কোনো কমপ্লেইন আসলে নাই। স্যামসাং গ্যালাক্সি S25 এ কিন্তু ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর, যেটা 8 Elite 3 nanometer প্রসেসর। আসলে খুবই পাওয়ারফুল প্রসেসর। যারা আসলে স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনগুলো ইউজ করে থাকেন তারা আসলেই গেস করতে পারবেন যে ফোনটার পারফরমেন্স আসলে কতটা জোস। একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম পারফরমেন্স হওয়া উচিত, S25 কিন্তু আপনাকে সেই ধরনের পারফরমেন্সই দিচ্ছে। অন্যদিকে আইফোন 15 4 nanometer A16 বায়োনিক প্রসেসর নিয়ে বসে আছে, এটাও কিন্তু আসলে কম না। 4 nanometer হলেও কিন্তু অপটিমাইজেশনের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি S25 থেকেও এগিয়ে থাকবে। অ্যাপলের অপটিমাইজেশন নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, এটা খুব জোস কোয়ালিটির অপটিমাইজেশন। এরা আসলে সফটওয়্যার দিয়ে সব কিছু কিল করে ফেলে। তো আপনারা যদি 120 FPS কন্টিনিউয়াসলি গেমিং করতে থাকেন স্যামসাং গ্যালাক্সি S25 দিয়ে, ফোনটা কিন্তু ভালো রকমের হিট হয় এবং প্রচুর ফ্রেম ড্রপ করে। এদিক থেকে কিন্তু আইফোন 15 60 FPS ধরে রাখতে পারে একদম কন্টিনিউয়াসলি। তো আপনারা যতক্ষণই গেমিং করেন কোনো ধরনের স্টার্টারিং বা ল্যাগ পাবেন না, কিন্তু S25 এ কিন্তু সেটা আছে। তো এখন আপনারা কোনটা বেছে নেবেন সেটা আপনাদের উপরে। সর্বশেষ চলে আসি ব্যাটারি এবং চার্জিং নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S25 4000 mAh এর ব্যাটারি, লিথিয়াম আয়নের ব্যাটারি, ভালো পারফরমেন্স, সারাদিন আপনারা অনায়াসে চলে যাবে। আপনি হেভি ইউজ করলে, গেমিং করলে হয়তো দিনে একবার চার্জ দিতে হতে পারে। এদিক থেকে আইফোন 15 মাত্র 3349 mAh ব্যাটারি, বাট অপটিমাইজেশন খুবই জোস। দুটা দিয়েই আপনারা সারাদিন পার করে ফেলতে পারবেন। গেমিং করলে দিনে একবার চার্জ দিতেই হবে মাস্ট। তো চার্জিংয়ের কথা যদি আসি, আইফোন 15 এবং স্যামসাং গ্যালাক্সি S25 দুটাতেই ফাস্ট চার্জ সাপোর্ট আছে, PD সাপোর্ট আছে। তো চার্জিং নিয়ে কোনো প্যারা নাই, খুব দ্রুতই ফোনটা চার্জ হয়ে যায়, বিশেষ করে 80% পর্যন্ত খুব দ্রুত চার্জ হয়। তো বিষয়টা হচ্ছে যারা গেমিং করেন তারা আইফোন 15টা বেছে নিতে পারেন। তার একটা রিজন আমি বলি, আমরা দুইটা ফোনই পার্সোনালি ইউজ করতেছি। S25টা আমি পার্সোনালি ইউজ করি এবং 15টা আমার এক বন্ধু। তো দুজনই একসাথে পাবজি খেলা শুরু করেছিলাম। এটাতে স্মুথ, এর পাশাপাশি হচ্ছে এক্সট্রিমে মানে 60 FPS, আর এটা হচ্ছে সুপার স্মুথ এবং হচ্ছে 90 FPS এ। তো দুটা একসাথে খেলা শুরু করেছিলাম 100% চার্জ নিয়ে। তো 2 ঘন্টা খেলার পর এটাতে কিন্তু চার্জ ছিল মাত্র 33% এবং আইফোন 15 কিন্তু 45% মতো চার্জ ছিল। তো যারা গেমিং সেন্ট্রিক ফোন নিতে যাচ্ছেন বা একটা স্টেবল পারফরমেন্স প্লাস ব্যাটারিটা ভালো থাকবে, তারা কিন্তু 15 দিকে যেতে পারেন। তো ব্যাটারি সেকশনে 15টা কিছু দূর এগিয়ে থাকবে, কারণ হচ্ছে এটার অপটিমাইজেশন এবং এটার গেমিং পারফরমেন্স। তো যারা 60 থেকে 65 হাজার টাকার মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন, বাট ইউজড, যেহেতু নতুন প্রাইস 80,000 টাকার আশেপাশে, সেক্ষেত্রে ইউজড আপনারা 60 থেকে 65 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো তারা চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে। আমরা কিন্তু সবথেকে ভালো কন্ডিশনের ফোন এবং সবথেকে ভালো প্রাইজে দিচ্ছি। তো S25 নেন আর আইফোন 15 নেন, যেটাই নেন আমাদের আউটলেটে চলে আসতে হবে। আমাদের আউটলেটের এসে হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লকে, শপ নম্বর 34।